দণ্ডবোধ নমস্কার। আজকে এই ভিডিও ক্লিপের মধ্য দিয়ে আমি আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে একটি ভ্রমের মধ্যে ছিলাম। গতকালকে সেই ভ্রম থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, আর সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার এই ফেসবুক প্রোফাইল এবং মুক্তমনা টিভি যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আপনারা হয়তো দেখেই থাকবেন। একটি ভিডিওতে আমি আমার পূর্বজন্মের পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেটা প্রমাণও করে দিয়েছি। পূর্বজন্মে আমার নাম ছিল দেবকান্ত দাস, পরবর্তীকালে কিন্তু আমরা বর্মন হই। আমার স্ত্রী ছিল তৈরিবালা দাস। আমাদের 4 পুত্র সন্তান এবং 4 কন্যা সন্তান, এছাড়া বেশ কয়েকজন মারা যায়। তো সেই 4 পুত্র সন্তানের মধ্যে একটি পুত্র সন্তানের নাম উপিন ঢোড়া বা উপিন দাস, যাকে আপনারা এখন অনন্ত মহারাজ নামে চেনেন। তিনি আবার রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায়। এই নগেন্দ্রনাথ রায় নামটা অন্যের চুরি করা নাম, যেহেতু অন্যের সার্টিফিকেট চুরি করে চাকরি নিয়েছিল। তো আমি সেটা প্রমাণ করে দিই যে অনন্ত মহারাজের আমি বাপ। কিন্তু গতকালকে যে সত্যিটা আমি জানতে পারলাম যে না, এটাই প্রকৃত সত্য না। অনন্ত যে আছে উনি আমার পুত্র না। হ্যাঁ, সামাজিক স্বীকৃতিটা আছে, যেহেতু ওর মা আমার স্ত্রী তৈরিবালা, সেই দিক দিয়ে সামাজিক স্বীকৃতি ওর বাবা আমি দেবকান্ত। কিন্তু যে বিষয়টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন থেকে, যেটা আমি বললাম যে ভ্রমে ছিলাম, সেটি হচ্ছে আমার অন্তরাত্মা কোনোদিনও মেনে নিতে চায়নি যে যার শরীরে আমার রক্ত বহমান, সেই উপিন ঢোড়া কি করে অন্যের সার্টিফিকেট চুরি করতে পারে, কি করে অনেক মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, কি করে আবল তাবল বকতে পারে, কুচবিহারের মানুষকে টুপি পরাতে পারে। আমার রক্ত এরকম হতে পারে না। কিন্তু যেহেতু সামাজিক স্বীকৃতিটা আমার, মানুষ জানে ও আমার পুত্র, দেবকান্তের পুত্র, আমার অন্তরাত্মা তার এই যে কার্যকলাপ, এটা কোনোদিনও মেনে নিতে পারছিল না। তো গতকালকে যেটা আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম যে অনন্ত রায় যে আছে, তার শরীরে বা তার শিরা এবং ধমনীতে যে রক্ত বহমান, সেই রক্ত আমি দেবকান্তের না। তাহলে কার রক্ত, সেটাই আমি আপনাদের বলবো। কেননা সত্যিটা যেহেতু সামনে এসেই গেছে, তো এটা যদি না বলি ঠিক হবে না, কারণ সত্যিটাকে চাপিয়ে রাখা ঠিক হবে না। তো সেই সত্যিটাই আমি আপনাদের বলবো। বিষয়টা হচ্ছে, আমার যে স্ত্রী ছিল তৈরিবালা, সেই তৈরিবালা আমার অজান্তেই, আমার চোখের আড়ালেই এই পৃথিবীতে বা এই ধরাধামে বিভিন্ন প্রাণী আছে, বিভিন্ন জীব আছে। তার মধ্যে একটি প্রাণী হচ্ছে শূকর। তো আমার এই পত্নী তৈরিবালা শূকরের প্রতি আকৃষ্ট হোক বা শূকরেই আমার পত্নীর প্রতি আকৃষ্ট হোক, যাই হোক না কেন, কিন্তু কোনো না কোনোভাবে এই শূকরের সাথে আমার পত্নী তৈরিবালা শারীরিক সঙ্গমে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আর সেই সম্পর্কের ফলেই এই উপিন ঢোড়া বা অনন্ত মহারাজের জন্ম। মানে এক কথায় বলতে গেলে শূকরের ঔরসেই এই উপিন ঢোড়ার জন্ম হয়েছে। কাজেই এতদিন যে বিষয়গুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমার রক্ত এরকম খারাপ কাজ করতে পারে, এখন সেই বিষয়টা থেকে একদম আমি, এই যে কুড়ে কুড়ে খাওয়া, এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে এখন আমি একদম নিষ্কৃতি পেয়েছি। এখন আমার অন্তরাত্মা শান্তি পেয়েছে
যে না ও আমার রক্ত না, ওর রক্তে, ওর শরীরে শুকুরের রক্ত আছে। তাই তো আমি ভাবি এই উপিন বিভিন্ন জায়গায় কোচবিহারের সরল মনের মানুষদের সামনে গিয়ে বলে আমি 12 মাস মাতৃগর্ভে ছিলাম, 12 মাস পরে চৈত্র সংক্রান্তিতে আমার জন্ম। আমি ভাবি এটা কি করে সম্ভব? 12 মাস মাতৃগর্ভে থাকে নাকি? এটা কি আদৌ সম্ভব? তা আবার মানুষ। তো এখন আমার বুঝতে, এটা মেনে নিতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ যেহেতু ও ককটেল, মানে বাংলা মদ আর লাল মদ একসাথে খেলে নাকি ককটেল হয়, ঠিক সেই রূপ যেহেতু শুকর আর মানবীর মিশ্রণ, কাজেই সেটা হতেও পারে, 12 মাসকে 13 মাসও হতে পারে। তো সেই জায়গায় আমি বলবো আমি অনন্তের, হ্যাঁ সামাজিক পরিচয় আমি ওর বাপ দেবকান্ত, কিন্তু ওর শরীরে দেবকান্তর রক্ত নেই। কার রক্ত? শুকুরের রক্ত। জানি না কিরকম পুত্র, মায়ের চরিত্রে দাগ লাগালো। আর আপনারা যদি আমার সেই ভিডিও দেখতে চান, আমার পূর্বজন্মের ভিডিও যেটা আছে সেটা চাইলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।